জলপাইয়ের আচার কিন্তু অনেকভাবে দেওয়া যায়, তার মধ্যে এই আচারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একটু টিপ সহকারে যদি এই আচারটি বানান, খেতে ভীষণ মজা লাগবে, দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ভীষণ মজা লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আমি থাম্বনেল কি দিয়ে বানাই, তার কোশ্চেনের অ্যান্সারটি আমি দিয়ে দেবো, হয়তো অনেকে উপকৃত হতে পারবে। ভিডিও যে কোনো একটা অংশে এখানে আমি একদম সরাসরি চলে যাচ্ছি বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি একটা পাতিলে কিছু জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আচারটা যেহেতু আমি ঝুড়ির আচার বানাবো, তার জন্য এটা আমি এমনভাবে সিদ্ধ করব যেন একদম সফট হয়ে যায়, এটা শক্ত শক্ত যেন না থাকে। আর যদি গোটা অবস্থায় আচার বানানো হয় সেটা কিন্তু অন্যরকমভাবে বানাতে হয়। তো এক একটা আচারের প্রসেসিং আসলে এক এক রকম। তো জলপাইটা সিদ্ধ হতে থাকুক, এখানে আমি আরেকটা প্রসেসিং করে নিচ্ছি। সেটা হচ্ছে এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি লাল সরিষা, আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আস্ত শুকনো মরিচ। তো এটাই যেহেতু আমি একটু ঝাল ঝাল করব, তার জন্য আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়েছি। এখন এগুলোকে সামান্য টেলে নিব। এখানে অন্যদিকে আমার যে জলপাইগুলো সিদ্ধ দিয়েছি সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বিচিগুলোকে ফেলে দিব। আর যে মশলাটা, সেই মশলাটাকে আমি সামান্য একটু টেলে নিয়েছি, টেলে এটাকে ভালো করে গুঁড়ো করে নিব। তো এখানে আমি যে মশলাটা, সেই মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে ভালো করে মিহি করে নিয়েছি। এখন এখানে আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে যেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শুকনো মরিচ। এই শুকনো মরিচটা দেওয়ার কারণ আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমি যেটা করি, আমি এই শুকনো মরিচটা দিই, এটা যেহেতু আস্তে আস্তে থাকে আর এটা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আচারের সাথে দিলেও কিন্তু এটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন এখানে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট, তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এইটা কিন্তু একদম ফার্স্টে থেকে চুলাটা হাই হিটে রাখা যাবে না, চুলাটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে কুক করতে হবে। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে হবে আর পুড়ে যাবে না, আর ফ্লেভারটা খুব সুন্দর বের হবে। তো এখানে আমি চিনির পরিমাণটা এমনভাবে দিচ্ছি, আমি যেহেতু এটা মিষ্টি করব, ঝাল মিষ্টি করব, তার জন্য চিনির পরিমাণটা আমি ওইভাবেও দিচ্ছি। আর আমার যে জলপাইটা সেটা কিন্তু বেশি টক ছিল না। আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিলে আপনি লং টাইম আচারটাকে একদম ভালো রাখতে পারবেন, লং টাইম পর্যন্ত রেখে এটাকে খেতে পারবেন। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একে একে করে সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে তারপর এটাকে আবার কিছু টাইম কুক করে নিব। তারপর এখানে আবার দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার। তো এখানে আমি যেহেতু ঝাল মিষ্টি করব আচারটা, তার জন্য আমি শুকনো মরিচ ফার্স্টে দিয়েছি, এখন আবার দিয়ে দিলাম। এখানে আমি এটাকে মশলাগুলোকে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। আমার চ্যানেলে বেগুনের আচার, গাজরের আচার, জলপাইয়ের আচার, আমের আচার, অনেকগুলো আচারের রেসিপি দেওয়া আছে, আপনার চাইলে কিন্তু চেক আউট করে আসতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগবে। আর বেগুনের আচারটা কিন্তু অনেক অনেক মজার, জাস্ট আমি যেভাবে করেছি সেই ওয়েটা একটু জাস্ট দেখে আসবেন। বেগুনের আচারটা ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে অথবা এমনিতেও খেতে অনেক অনেক মজার। তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপুটা জিজ্ঞেস করলো থাম্বনেলের কথা, আমি আপুর উদ্দেশ্যে বলছি থাম্বনেলটা আপনি পিক্সেল অ্যাপ দিয়ে করতে পারেন, অথবা ইনশর্টে কিন্তু করা যায়, যদি ইনশর্ট দিয়ে আমি করি না। আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি পিক্সেল অ্যাপ দিয়ে হাই রেজলিউশনের থাম্বনেল বানাতে পারবেন। তো এখানে আমি এখন দিয়ে দিলাম একটু আদা পেস্ট, একদম হাফ টি স্পুনের মতো দিয়েছি আদা পেস্টটা দিয়ে। এখন এটাকে আবার একটু কষিয়ে নিব। আর আদা পেস্টটা কিন্তু আমি লাস্টের দিকে দিয়েছি, যাতে আদার গ্রানটা খুব সুন্দরভাবে জলপাইয়ের মধ্যে ঢুকে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এখানে আমি যে জলপাইটা, সেই জলপাইটা সম্পূর্ণ বীজই ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এগুলোকে দিয়ে দিই, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। তো এই যে বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি বীজগুলোকে ফেলে দিব। এই আচারটা আমি একদম ইনস্ট্যান্ট বানিয়েছি, রোদে দেওয়া ঝামেলা ছাড়া একদমই ইনস্ট্যান্ট বানিয়ে দেখালাম। তো এটা কিন্তু আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 1 বছর পর্যন্ত, একদম কিচ্ছু হবে না, একেবারে ফ্রেশ থাকবে রোদে দেওয়া ঝামেলা ছাড়া। এভাবে চাইলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন হোয়াইট ভিনেগারটা ইউজ করতে। এটার মধ্যে কিন্তু আমি হোয়াইট ভিনেগার দিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে করে জাল দিতে থাকবো, চুলাটাকে একদম লো হিটে রেখে। দেখুন এটা জাল দিতে দিতে একটা পর্যায়ে ঠিক এরকমটা হয়ে গিয়েছে।
তো এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই দেখবেন আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন যে আচারটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো আচারটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফার্স্ট থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।